প্রিয় বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। কিভাবে আমরা মোবাইলতে এসএমএস আমরা ডিলিট করে ফেলি। আমাদের ফোনে অনেক গুরুত্বপূর্ণ মেসেজ অথবা ভেরিফিকেশন কোড আসে থাকে। এই যে আমরা এই মেসেজগুলো ডিলিট করে দিলাম। আমি এই মেসেজগুলো ডিলিট করে দিলাম আপনাদের সামনে। এটাতে আপনার হয় অনেক গুরুত্বপূর্ণ মেসেজ থাকতে পারে, ভেরিফিকেশন কোড অথবা পিন নাম্বার, অথবা আপনার অনেক গুরুত্বপূর্ণ থাকতে পারে। ওকে, এটা আমি ডিলিট করে দেব আপনার সামনে। এই যে ডিলিট করে দিলাম। ওকে, আমার কাছ থেকে ডিলিট হয়ে গেল। কিন্তু এই আমার ডিলিট এসএমএসগুলোতে অনেক গুরুত্বপূর্ণ কিছু ছিল। এটা আমরা ফিরে পাবো কেন? অনেক ভাই অনেক হয়রানি হয়ে যায় যে আমি কি করব এখন। এখন তো আর আমার কোনো সিস্টেম নেই কোনো কিছু করার। অবশ্যই সিস্টেম আছে ভাই, আমি দেখাই দেবো, আপনারা হতাশা হবেন না। ওকে, তো সর্বপ্রথম আমি গুগল প্লে স্টোরে যাব। প্লে স্টোরে চলে গেলাম। যাওয়ার পরে এখানে সার্চ করব SMS। ওকে, SMS ব্যাকআপ, SMS ব্যাকআপ অ্যান্ড রিস্টোর। ওকে, এটাতে ক্লিক করব। SMS ব্যাকআপ অ্যান্ড রিস্টোরে ক্লিক করব। ক্লিক করার পরে আমি এখানে ইনস্টল করে নেব। ভিডিওর অ্যাপসটা ডাউনলোড হওয়া পর্যন্ত একটু ধৈর্য ধরুন। আর আমার ভিডিওটা স্কিপ করবেন না। যদি আপনাদের শেখার ইচ্ছা থাকে যে আমি কিভাবে এটাকে রিস্টোরে আনবো, এসএমএস ডিলিট হওয়া এসএমএসগুলো নিয়ে আসবো, তাহলে অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন। আমার এটা অলরেডি ডাউনলোড হয়ে যাইতেছে, 80% হয়ে গেছে। 80% হয়ে গেলে পরবর্তীতে আমার কি করব, আপনার ডাটা ব্যবহার করলে অবশ্যই ফাস্ট হবে। আমার জায়গায় নেট একটু স্লো। আর অনলাইন বিষয় যাবতীয় তথ্য ইনফরমেশন, ভোটার আইডি কার্ড, জন্ম নিবন্ধন, অনলাইনে আদার্স সব কিছুই যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে। আমি ইনশাআল্লাহ আপনাদেরকে সমাধান দেওয়ার ব্যবস্থা করব। তো আমি কি করব, সর্বপ্রথম আমি এটা ওপেন করে নিলাম। এখন আমাকে ওয়েলকাম জানাইছে। SMS backup and restore protects your important messages and call logs. Will need permission to access your message call and strong to continue. ওকে, প্রাইভেসি পলিসি। তো আমি এখন কি করব, এই জায়গায় আমি গেট স্টার্ট দেবো। ওকে, গেট স্টার্ট দেওয়ার পরে এখানে SMS backup and restore access কন্ট্যাক্ট এখানে আমি অ্যালাউ করে দিয়ে দেবো। ওকে, অ্যালাউ করে দেওয়ার পর পরবর্তীতে আবার অ্যালাউ SMS ব্যাকআপ অ্যান্ড রেজিস্টার টু মেক অ্যান্ড ম্যানেজ ইউর ফোন কলস, আমি এখানে অ্যালাউ করে দিয়ে দেবো। পরবর্তীতে অ্যালাউ SMS ব্যাকআপ অ্যান্ড রেজিস্টার টু অ্যাক্সেস ইউর ফোন কল লগ, আমি এখানে অ্যালাউ করে দেবো। পরবর্তীতে আবার নেক্সটে অ্যালাউ SMS ব্যাকআপ অ্যান্ড রেজিস্টার টু সেন্ড অ্যান্ড ভিউ SMS মেসেজ। এক কথায় এটা আমাদেরকে 100% অ্যালাউ দিতে হবে। এই জায়গায় আমরা যেন দেখতে পারি ডিলিট হয়ে যাওয়ার এসএমএসটা রেজিস্টারে নিয়ে আমরা আবার পরবর্তীতে যেন ভিউ করতে পারি, নিজে দেখতে পারি। ওকে, তো আমি এখানে অ্যালাউ দিয়ে দেবো। অ্যালাউ দেওয়ার পরে আমার সামনে এরকম একটা অপশন চলে আসবে। তো আমি এখানে কি করব, আমার সামনে 3টা লেখা থাকবে, সেট আপ এ ব্যাকআপ। ওকে, পরে থাকবে ট্রাইং টু রিকভার ডিলেট কল লগস অর মেসেজ। ওকে, আমি এখানে রিস্টোর দেব। রিস্টোর দেওয়ার পরে এখানে ইয়েস দিয়ে দেব। ইয়েস দেওয়ার পরে আমার সামনে এরকম একটা অপশন চলে আসবে, গুগল ড্রাইভ লোকেশন অথবা যে কোনো একটা লোকেশন থাকবে। আমি এখানে গুগল ড্রাইভে দেবো না, আমার লোকালে যেটা আছে। লোকাল বলতে যদি আমরা গুগল ড্রাইভে কোনো কিছু রাখি
এই গুগল ড্রাইভে রাখার পর যদি ডিলিট করি, এখানে গুগল ড্রাইভ সিলেক্ট করলে ওটা রিস্টোর হবে। এবং যদি আমি লোকাল, যেটা আমি ডাইরেক্ট সরাসরি চ্যাট করি SMS এ, এটা যদি আমি নিতে চাই, তাহলে আমি অবশ্যই লোকাল ব্যাকআপ অ্যান্ড লোকেশনটা দিয়ে দিব। দেওয়ার পরে লোকাল ফোল্ডার দিয়ে দেব কপিস করে। এখানে দেওয়া আছে সিলেক্ট দ্য টাইপ অফ অ্যাক্সেস গুগল ড্রাইভ, ফুল অ্যাক্সেস ফাইলস অ্যান্ড ফোল্ডার, অনলি অ্যাক্সেস টু ফাইল ফোল্ডার ওপেন্স SMS ব্যাকআপ টু স্টোর। আমি নিচেরটা দিয়ে দিব। ওকে, অনলি SMS ব্যাকআপ রিস্টোরে দিয়ে দিব। ওকে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমার জিমেল আইডি চাইবে, আপনাদের যেটা জিমেল আইডি আপনার ফোনে লগ ইন করা থাকবে আপনি ওটা দিয়ে দেবেন। আমি এটা টিক মার্ক দিয়ে দেবো এটাতে, দিয়ে ওকে করে দিয়ে দেবো। কিছুক্ষণ আমার সামনে একটু লোডিং নেবে। হ্যাঁ, লোডিং নেওয়ার পরে আমি এটা ধৈর্য সহকারে দেখবো, একটু ওয়েট করব। অবশ্যই আমার ডিলিট হয়ে যাওয়া এসএমএসগুলো আপনার সামনে ওখানে চলে আসবে। আমি এখানে অ্যালাউ করে দিয়ে দিলাম, আপনারা অ্যালাউ করে দিয়ে দিবেন। একটু ধৈর্য ধরবেন। এখানে আমি SMS এ অ্যালাউ করে দিয়ে দেবো। ওকে, SMS অ্যালাউ করে দিয়ে এখানে আমি ওকে করে দেব। আমি ওকে করে দিয়ে দেব। এখানে আমি রেজিস্টার দিয়ে দেব। পরে এখানে দেওয়ার পরে আমি রেজিস্টার ক্লিক দিয়ে দেব। সিলেক্ট ভ্যালিড ব্যাকআপ ফাইল টু রিস্টোর করলো। এখানে দিয়ে দেব ক্লিক। ক্লিক দেওয়ার পরে এখানে আমি সেট আপ দেবো মেসেজ কল লক্স। ওকে, নেক্সট দেব। নেক্সট দেওয়ার পরে আবার নেক্সট দেব। এখানে আমি ইওর ফোন এটা দিয়ে দেব। দেওয়ার পরে এখানে আমি ফোল্ডার সিলেক্ট করে দেব। আমি এটা দেওয়ার পর ওকে দিব। ওকে দেওয়ার পরে নেক্সট দেব। নেক্সট দেওয়ার পর ডোন্ট রিমাইন্ড এখানে টিক মার্ক দিয়ে দিব, ইয়েস দিয়ে দিব। দেওয়ার পরে এখানে আমার লেখা আসবে আমি যে ডিলেট হওয়া গেছে আমি এটা কী বা কোনটা চাইতেছি। আমি যদি ডেইলি চাই অথবা আমি ডেইলি নেব। যদি আমি এক সপ্তাহে ডিলিট করা মেসেজগুলো আনতে চাই তাহলে আমার এটা চাপ দেবো। যদি আমি আওয়ারলি চাই, যদি আমি প্রত্যেক ঘন্টা ডিলিট করে এটা চাই, তাহলে আমি এখানে উইকলি দিয়ে দিই, আমার এক সপ্তাহটা দিয়ে দিই। হ্যাঁ, এক সপ্তাহ দিয়ে আমি ব্যাকআপ নাও ক্লিক করে দিয়ে দেবো। ওকে, আমার সামনে পার্সেন্টেজ চলে আসতেছে। আপনি দেখবেন আমার যেগুলো আপনার সামনে যে SMS গুলো ডিলিট করে দিচ্ছি সেই SMS গুলা আমার এখানে দেখেন 1091টা SMS আমার সামনে চলে আসবে, আমার ডিলিট করা যত আমার এক সপ্তাহে যত গেছে। ওকে, তো আমি এখন এটা কি করব, ভিউ ডিটেলসে ক্লিক করব। আপনার এই জায়গায় ভিউ ডিটেলসে দিব। দেওয়ার পর আমি এখানে এটা উপরে আছে কল, নিচে আছে SMS। ওকে, আমি যদি কলটা দেখতে চাই আমি প্রথমে SMS টা দেবো। এই SMS টাতে ক্লিক করে দিয়ে দেবো। দেওয়ার পরে দেখেন আমি আপনার সামনে যেগুলো SMS ডিলিট করছি সব SMS চলে এসে আপনার আমার সামনে যত গুরুত্বপূর্ণ আপনার SMS আছে সব চলে আসবে। ওকে, এখান থেকে আমি দেখাই দিলাম আপনার কীভাবে SMS গুলো 1000 SMS আপনি এখান থেকে পাওয়া যাবেন। কিন্তু বাট আপনি এখান থেকে কল লক্ষ্য পাবেন, কল রেট করা কল লক্ষ্য এখান থেকে পেয়ে যাবেন। এই যে দেখেন আমি কজনকে ফোন দিয়েছিলাম, আমার বোনকে ফোন দিয়েছিলাম, আর যত নাম্বার আছে আমি যা কাকে কাকে ফোন দিয়েছিলাম আমার
এক সপ্তাহের যত মেসেজ আছে সব চলে আসবে এখানে, কোন কল লগ যা আছে। ওকে, তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন নতুন নতুন জানার কিছু। ওকে, ধন্যবাদ। আবারও আসতেছি নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ নিজে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।